একটি ছোট্ট গ্রামে থাকত রাহিম ও তার স্ত্রী সালমা। তাদের একমাত্র সন্তান আলিফ, বয়স মাত্র 6 বছর। ছোট্ট আলিফ ছিল সবার প্রিয়, কারণ তার মুখে সবসময় মিষ্টি হাসি লেগেই থাকত। রাহিম ছিল একজন সৎ কৃষক। ভোরে উঠে নামাজ পড়ে মাঠে চলে যেতেন, আর সালমা আলিফকে নিয়ে কোরআনের ছোট ছোট সূরা শোনাতেন। একদিন আলিফ মায়ের কোলে বসে জিজ্ঞাসা করল, মা, আমরা কেন নামাজ পড়ি? সালমা হাসি মুখে বললেন, বাবা, নামাজ পড়লে আল্লাহ খুশি হন, তিনি আমাদের রক্ষা করেন এবং জান্নাত লাভ করাবেন। সন্ধ্যায় বাবা কাজ থেকে ফিরে এসে ছেলেকে ডাকলেন। হাতে একটি ছোট কাঠের তক্তি, সেখানে সুন্দর করে লেখা ছিল আলিফ লাম মিম। রাহিম বললেন, বাবা, আজ থেকে তুমি প্রতিদিন একটু একটু করে কোরআন শিখবে। কোরআন শিখলে হৃদয় পবিত্র হয়, আল্লাহ আমাদের ভালোবাসেন। ছোট্ট ছেলে আলিফ উৎসাহ ভরে বলল, আমি প্রতিদিনই শিখব বাবা। দিন যেতে লাগলো। মা তাকে শিখালেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হয়, খাবারের আগে হাত ধুতে হয়, আর খাবারের পর দোয়া পড়তে হয়। বাবা শিখালেন, সত্য কথা বলতে হয়, মিথ্যা না বলতে, ছোটদের ভালোবাসতে আর বড়দের সম্মান করতে। একদিন গ্রামের মসজিদে ইমাম সাহেব বললেন, এই গ্রামের বাচ্চারা যদি ইসলামের শিক্ষায় বড় হয়, তবে একদিন আল্লাহর পথে আলোকিত সমাজ তৈরি হবে। আলিফ তখন পাশে দাঁড়িয়ে গর্বভরে বলল, হুজুর, আমি প্রতিদিনই কোরআন শিখি, নামাজ পড়ি, আর আমার বাবা মা কথা মানি। উপস্থিত মুসাল্লিরা সবাই তাকিয়ে দেখল ছোট্ট আলিফের উজ্জ্বল মুখ। গ্রামের লোকেরা বুঝল, সন্তানকে ইসলামী শিক্ষা দেওয়ার শুরু হয় ঘর থেকেই, মা বাবার মমতা আর পরিশ্রম থেকেই। ধীরে ধীরে আলিফ বড় হতে থাকল। তার হৃদয়ে দয়া, মুখে সত্য, আর জীবনে আল্লাহর প্রতি ভয়। মা বাবার শেখানো ইসলামী শিক্ষাই তাকে করে তুলল গ্রামের সবার প্রিয় সন্তান। এই গল্প থেকে আমরা যা শিখলাম, মা বাবা যদি ছোটবেলা থেকেই সন্তানদের ইসলামী শিক্ষা দেন, তবে সেই সন্তানের জীবন হবে সুন্দর, আল্লাহর কাছে প্রিয় এবং মানুষের কাছে হবে সম্মানিত। আল্লাহ আমাদের সবাইকে আমাদের সন্তানদের সুশিক্ষায়, ইসলামী শিক্ষায় গড়তে পারি সেই তৌফিক দান করুক। আমিন।